যত সময় যাচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। মহেশতলার ওই রঙের কারখানা তো সোমবার থেকেই বন্ধ। তাহলে নাবালক কোথায় কোথায় রয়েছে সেই নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। তার কারণ শাহিন শাহ গ্রেফতার হয়েছে, তার সহযোগীরা গ্রেফতার হয়েছে, এখনো অবধি নাবালকের কোনো খোঁজ নেই। দেখুন, নাবালককে মারধরের আগে কিভাবে বেঁধে রাখা হয়েছিল, তাকে দিয়ে জোর করে কথা বলানোর চেষ্টাও হয়েছিল। তারপরে উল্টো করে ঝুলিয়ে রেখে চলে মারধর, দেওয়া হয় বিদ্যুতের শক, এমনটাই অভিযোগ। তারপর কি হলো? কোথায় সে নাবালক? এতদিন পরেও তার খোঁজ মিলছে না কেন? তাদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে সেই নাবালক কোথায় রয়েছে, তার সে কি আদৌ জীবিত অবস্থায় রয়েছে নাকি তার সঙ্গে এমন কিছু চূড়ান্ত ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে যেখান থেকে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৮ দিন। এবার পুলিশের ওপরেও ভরসা হারাচ্ছে নিখোঁজ নাবালকের পরিবার। কালকে আমাকে ডেট দিয়েছিল যে আমরা ২-১ দিনের মধ্যে করে দিব, কিন্তু এখনো তো করে নেই। তা আমরা আর কি করব? ভরসা দিচ্ছে কিন্তু ভরসা তো করছে। নাবালককে কোথায় নিয়ে গেছে শাহিন শাহ? মুম্বাইয়ের কল্যাণেই নিয়ে যাওয়া হয়েছে নাকি অন্য কোথাও রাখা হয়েছে তাকে? আদৌ কি নাবালক জীবিত আছে? যদি জীবিত থাকে তাহলে কোথায় সে? কিন্তু পরিবার অবশেষে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়। এখানেই কিন্তু সেই রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং তারপর আজ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আজ পরিবার খবর পায় যে মূল যে অভিযুক্ত শাহিন শাহ ও তার যে আরও ২ সঙ্গী ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ মুম্বাই থেকে। তবে ঘটনার পর কবে শাহিন শাহ কলকাতা ছেড়েছিল এবং কোন পথে স্টেশন গিয়েছিল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। শাহিন শাহর সঙ্গে কারখানা ছাড়ার সময় কারা ছিল তাও জানার চেষ্টা করছে সেট। তুষার বিশ্বাস, রাজু মুখার্জি ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।